বিচার করে নিতে হবে, একটু যাচাই করে নিতে হবে। যাকে তাকে করলে গুরু পার হওয়া যায় না। গুরু বন্দনায় বলেছে না, অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তমি যেন চরাচরম তৎপদং দর্শনম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই কথাটি তো মানে আছে। সমস্ত দেখবেন সম্প্রদায়, সমস্ত গুরু সম্প্রদায়রা এই সত্যটি পাঠ করে যে অখণ্ড মণ্ডলাকার, অখণ্ডকে যিনি খণ্ড তিনি অখণ্ড, অখণ্ডকে অনাদির আদি মহাকাশ, যার ছাদের নিচে আমরা সকলেই আছি। সে হিন্দুই হোক, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি, ম্যাথর, মুচি, ঢোমচন্ডাল, সিপিএম, কংগ্রেস, নকশাল, ওই মহাকাশের ছাদের নিচে আমরা সকলে বসবাস করি। ওই মহাকাশ হচ্ছে অখণ্ড, তার ছাদের নিচে আমরা সবাই রয়েছি। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তমি যেন চরাচর, তিনি ব্যক্তি নয়, তিনি হবেন ব্যক্তি। সেই গুরুর চরণে আমি প্রণাম করব। গুরু বন্দনায় পরিষ্কার করেছে। তাহলে আজকের গুরুরা হিন্দুকে দীক্ষা দেবে, মুসলমানকে দেবে না, নারী পুরুষ ডিভাইড, বৈষ্ণব বৈষ্ণবী ডিভাইড, এটা কেন হবে? গুরু বন্দনায় তো বলেনি। তারপর অজ্ঞানতি বিনান্দস্য জ্ঞানাঞ্জন শলাকা, আমার অজ্ঞান জীবনে গুরু কি করবে? এই জ্ঞানের প্রদীপ জ্বেলে দেবেন, তাই তো গুরু। তাই অজ্ঞান জীবনে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেবেন কে? তিনি কোন গুরু? কানে দিয়া ফিস ফিস মাস গেলে আমায় মাসোহারা দিয়ে সেই গুরু না। বালক ব্রহ্মচারী দীক্ষা নিয়েছে, বিনিময়ে কারোর কাছে 1 টাকা হাত পেতে নেয়নি, কেউ বলতে পারবেন না। তার নামে অনেক বদনাম, অনেক অপবাদ। কেউ যদি বলতে পারেন বালক ব্রহ্মচারী দীক্ষার বিনিময় আপনার কাছে অর্থ চেয়ে নিয়েছেন, তার জুতোর সুতরাং আমি বই মাইকে বললাম। আসুন, কেউ যদি প্রমাণ দিতে পারে আপনি ভালোবেসে ঠাকুরকে কিছু দিয়েছেন, সেটা স্বতন্ত্র। বাবা তুমি এই লুঙ্গিটা পরো, বাবা গাছের লাউটা তুমি খাইও, ওইটা আলাদা কথা। কিন্তু দীক্ষা দিয়ে তার বিনিময়ে বালক ব্রহ্মচারী হাত পেতে কারোর কাছে অর্থ নিয়েছে, কেউ যদি প্রমাণ দিতে পারেন, দেখাতে পারেন, তার জুতোর সুতরাং আমি বলবো, আমি কথা দিলাম। এই সূত্রার বাণীর ভাষণ ঠাকুর বলছেন, দীক্ষা দিয়ে কোনদিন যদি দেখো তবু বাবা তবু কাছে টাকা পয়সা অর্থ সম্পদ চাইয়া নেয়, সেই রূপের লাইফ পোস্টে দাঁড় করি আমায় গুলি করবি, এটা আমার অর্ডার। এটা বালক ব্রহ্মচারীর ঘোষণা, আমার